হ্যালো বন্ধুরা, আজ তোমাদের কাছে আমি নিয়ে আসলাম একটা চিকেনের অন্য ধরনের রেসিপি। এই রেসিপিটা আমার তৈরি করতে লাগছে গন্ধরাজ লেবু। যেহেতু এটা আমাকে গন্ধরাজ লেবু দিয়ে বানাতে হবে, তাই প্রথমেই আমি একটা গন্ধরাজ লেবু নিয়ে নিলাম। প্রথমে আমি গন্ধরাজ লেবুর হাফ অংশ নিয়ে নিলাম। এবার লেবুটার যে সবুজ অংশ আছে সেটাকে আমি ঘষে নেব, আর বাকি অংশটা আমি রস বার করে নেব। এবার এখানে আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমার 1 কেজির থেকে সামান্য কম আছে চিকেনটা। তার মধ্যে আমি সামান্য নুন, মানে আন্দাজ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। তারপরে যে লেবুর রসটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। আর যে সবুজ অংশটা আমি ঘষে বার করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো। লেবুর এই সবুজ অংশটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো বেশ খানিকটা তেল। সর্ষের তেলই ইউজ করবে তোমরা, যেহেতু চিকেনটা আমি ভাপিয়ে রান্না করব, তাই আমার এখানে সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে। এবার এটাকে ভালো মতন মাখিয়ে আমি 10-15 মিনিটের জন্য এটা আমি রেখে দেবো। এরপরে আমাদের একটা মশলা তৈরি করে নিতে হবে। আমি মিক্সিং বলে নিয়ে নিলাম সামান্য তিল, তার মধ্যে দিয়ে দিলাম সাদা সর্ষে। তোমরা এর মধ্যে কালো সর্ষেও অ্যাড করতে পারো। এবার একটুখানি ঘষে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর আমি কিছুটা দই নিয়েছিলাম, দইয়ের জলটা ঝারিয়ে নিয়ে ওই মিক্সিং বোলের মধ্যেও দিয়ে দেবো। তারপর বেশ কিছুটা কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দেবো। এবার একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার মধ্যে কিন্তু তোমরা কোনো জল দেবে না, জল ছাড়াই কিন্তু পেস্টটা বানাবে। তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য তেল। এবার পুরো মিশ্রণটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো, কারণ এটাকে আমার চিকেনের সাথে ভালো মতন মাখিয়ে নিতে হবে। এরপরে আমি নিয়ে নিলাম অন্যদিকে একটা বড় সাইজের একটা পেঁয়াজ আর সামান্য আদা আর 10-12টা রসুনের কোয়া। এবার আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছিলাম। এবার 3টে জিনিসই আমি একটু ভালো করে ভেজে নেব, যাতে এর কোনো কাঁচা গন্ধ না থাকে। ঠিক কাঁচা গন্ধটা কাটানোর জন্যই আমি একটু লাল লাল করে ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম সামান্য চিনি, একটু স্বাদের জন্য। এরপরে যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, এটা ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই রেসিপিটা করো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবার এই পেস্টটাও আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো। এবার সব কটা মশলা আমি চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো একটু সামান্য সর্ষের তেল। এরপরে দিয়ে দেবো আমি বেশ খানিকটা বাটারটা দিলে কিন্তু চিকেনের স্বাদটা একটু বেড়ে যায়। এবার বাটারটা দিয়ে দেওয়ার পর আমি কয়েকটা কাঁচা লঙ্কা উপর দিয়ে দিলাম। এরপরে গন্ধরাজ লেবুর যে সবুজ অংশটা আরেকটু আমি রেখে দিয়েছিলাম সেটা আমি এখন দিয়ে দেবো। এরপরে আমি বাটিটাকে ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেবো। তোমরা কিন্তু এটা যে কোনো টিফিন বক্সেও করতে পারো। এবার একটা কড়াইতে জল দিয়ে তার উপরে আমি বাটিটাকে বসিয়ে দেবো। এটা আমার হতে টাইম লেগেছিল প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট। রান্নাটা কিন্তু তোমরা মিডিয়াম আঁচেই করবে। আমার চিকেনটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। চিকেনটা কিন্তু ভীষণ নরম হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাবে রেসিপিটা কেমন লাগলো। আমি কিন্তু এটা পরোটা দিয়ে সার্ভ করেছিলাম। তোমরা পরোটা, লুচি কিংবা পোলাও, এমনকি ভাতের সাথেও কিন্তু এটা খাওয়া যায়। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। আসছি পরবর্তী রেসিপিতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখনের জন্য টাটা।